फ्रेंड्स वेलकम टू माई चैनल डिफेंस प्रैक्टिस क्लास। तो डिफेंस प्रैक्टिस क्लास चैनल तरफ থেকে তোমাদের সবাইকে স্বাগত। फ्रेंड्स আজকের ভিডিওতে আমরা টপ 25 কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শেষে তোমাদের স্কোর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তাহলে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বায়ুমণ্ডলে সর্বাধিক মাত্রায় কোন গ্যাস পাওয়া যায়? তো এটি সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আর্গন। আর্গন কত পার্সেন্ট পাওয়া যায়? 0.93% পাওয়া যায় বায়ুমণ্ডলে। এছাড়াও তোমরা জেনে রেখো নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা হচ্ছে 6টি। কি কি? আর্গন, হিলিয়াম, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন। এছাড়াও তোমরা জেনে রেখো কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো এটার অ্যান্সার হচ্ছে রেডন। রেডন হচ্ছে বায়ুমণ্ডলে পাওয়া যায় না, আর সর্বাধিক মাত্রাতে থাকে আর্গন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন পাওয়া যায়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 21%। 21% অক্সিজেন পাওয়া যায়, আর 78% পাওয়া যায় নাইট্রোজেন। জেনে রেখো নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, আর অক্সিজেন হচ্ছে 21% পাওয়া যায়। আর্গন পাওয়া যায় কত? 0.93%। তারপর পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 0.03। এরপর পাওয়া যায় ওজোন গ্যাস। ওজোন গ্যাস কত পাওয়া যায়? 0.0006% পাওয়া যায় ওজোন। পরের প্রশ্ন, ভারতের প্রথম পর্তুগালি গভর্নর কে ছিলেন? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রান্সিসকো ডি অলমিডা। পরের প্রশ্ন, ঝুম চাষ আর কি নামে পরিচিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে উপযুক্ত সবে। মিল্পা, কোনকো, লদাং বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত ঝুম চাষ। মেক্সিকো ও আমেরিকায় হচ্ছে মিল্পা, আর ভেনেজুয়েলায় হচ্ছে কোনকো, ব্রাজিলে হচ্ছে রোকা, আর ইন্দোনেশিয়ায় হচ্ছে লদাং। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শিখর কোনটি? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আনাইমুদি। কেরলের আনাইমুদি। এর হাইট হচ্ছে 2700 মিটার। জেনে রেখো। আর এই পর্বত কোন ন্যাশনাল পার্কে অবস্থিত? তো ইরবিকুলম ন্যাশনাল পার্কে অবস্থিত। জেনে রেখো। পরের প্রশ্ন, মারমাগাঁও বন্দর কোথায় অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গোয়ায় অবস্থিত। গোয়া রাজ্যের আরব সাগরের তটে অবস্থিত, আর এটি জুয়ারি নদীর মোহনার মুখে অবস্থিত। কোন নদী? জুয়ারি। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদক দেশ কোনটি? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ব্রাজিল। এছাড়াও জেনে রেখো ভারতের সবচেয়ে বড় কফি উৎপাদক রাজ্য কি? তো কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কি? এটা সবাই জানো, ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টকে পিগমেলিয়ান পয়েন্ট বা পার্সন পয়েন্ট বলা হয়। প্রশাসনিক রূপে ইন্দিরা পয়েন্ট কোন পঞ্চায়েতের অধীনে? তো এটি হচ্ছে লক্ষ্মীনগর পঞ্চায়েতের অধীনে। জেনে রেখো ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপসমূহের নিকোবর জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, পেঞ্চ রাষ্ট্রীয় উদ্যান কোন দুটি জেলায় অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সিবনি ও ছিন্দওয়াড়া।
এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে, পেঞ্চ রাষ্ট্রীয় উদ্যানের আরেক নাম হচ্ছে ইন্দিরা প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন, গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু করেছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 8ই আগস্ট 1942-এ। ভারতে সর্বাধিক হীরা কোন স্থান থেকে বের করা হয়? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, সর্বাধিক হীরা উৎপাদক হয় কোথায়? মধ্যপ্রদেশের পান্না, মধ্যপ্রদেশের পান্নাতে। এছাড়াও জেনে রেখো, বিশ্বে সর্বাধিক হীরা উৎপাদক দেশ কি? রাশিয়া। পুরো বিশ্বে 121 মিলিয়ন ক্যারেট হীরার উৎপাদক হয়, তার মধ্যে 40 মিলিয়ন ক্যারেট রাশিয়ায় উৎপন্ন হয়। পরের প্রশ্ন, বিশ্বে দ্বিতীয় সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে গডউইন অস্টিন। গডউইন অস্টিন বা কেটু, এর উচ্চতা কত? 8611 মিটার। এটি কারাকোরাম পর্বতে অবস্থিত। এছাড়াও জেনে রেখো, বিশ্বে প্রথম সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট, সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। এর উচ্চতা কত? 8848 মিটার। পরের প্রশ্ন, হিমালয়ের কোন শ্রেণীটি নিম্নলিখিত সর্বাধিক চওড়া? তো সর্বাধিক চওড়া কোন শ্রেণীটি? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে লঘু হিমালয় শ্রেণী, আর এটি চওড়ায় 100 কিলোমিটার। পরের প্রশ্ন, প্রথম লোকসভার অধ্যক্ষ কে, যার বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব আনা হয়েছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, প্রথম লোকসভার অধ্যক্ষ যে, তার বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব আনা হয়েছিল, তিনি হচ্ছেন জিবি মাভলঙ্কার। এর পুরো নাম হচ্ছে গণেশ বাসুদেব মাভলঙ্কার। পরের প্রশ্ন, কোন মুঘল শাসক শিখ গুরু অর্জুন দেবের হত্যা করেছেন? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জাহাঙ্গীর। অর্জুন দেব হচ্ছে শিখদের 5 নম্বর গুরু ছিলেন, জেনে রেখো, 5 নম্বর গুরু ছিলেন, পঞ্চম গুরু। পরের প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। পর্তুগাল প্রথম ফ্যাক্টরি কোথায় স্থাপিত করেছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোচিনে। পর্তুগালরা 1503-এ কোচিনে প্রথম ফ্যাক্টরি এবং 1505-এ কন্নুরে দ্বিতীয় ফ্যাক্টরি, জেনে রেখো, দ্বিতীয় ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্ন, ভাস্কো দা গামাকে কালিকটে কোন শাসক স্বাগত করেছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে জামোরিন। ভাস্কো দা গামা কালিকটে কবে আসেন? 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে আসতে কোন ভারতীয় বণিক ভাস্কো দা গামাকে সাহায্য করেছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কাঞ্জি মালম। পরের প্রশ্ন, 1946-এ গঠিত অন্তিম সরকার বলদেব সিং কোন বিভাগের কার্য ভারতকে দিয়েছিল? তো এটির সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রক্ষা বিভাগ, সুরক্ষা বা রক্ষা বিভাগ। কবে গঠন হয়েছিল? তো 2 সেপ্টেম্বর এটি গঠিত হয়েছিল, 2 সেপ্টেম্বর 1946-এ, আর 15 আগস্ট 1947 পর্যন্ত চলেছিল। পরের প্রশ্ন, কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন লাগু করা যায়? সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোনো সময়ে না। 356 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের উল্লেখ আছে, যা রাজ্যে লাগু করা যায়
কেন্দ্রে লাগু করা যায় না। রাষ্ট্রপতি শাসন একমাত্র রাজ্যেই লাগু করা যায়, কেন্দ্রে লাগু করা যায় না। কেন্দ্রে লাগু হয় রাষ্ট্রীয় আপাত। রাষ্ট্রীয় আপাত লাগু হয় যুদ্ধ, আক্রমণ, সশস্ত্র যুদ্ধ এইসবের ক্ষেত্রে। সেটি আছে 352 নম্বর ধারায়। রাষ্ট্রীয় আপাতের উল্লেখ আছে 352 নম্বর ধারায়। বৃদ্ধি বা গ্রোথ হরমোন নিঃসৃত হয় কোথায়? তো সঠিক অ্যান্সারটি কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি দ্বারা। একে মাস্টার গ্রন্থিও বলা হয়। এর ওজন কত? 0.5 গ্রাম। পরের প্রশ্ন, সংসদে শূন্য বা 0 আওয়ারের সময় সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। পরের প্রশ্ন, ভারতে প্রসিদ্ধ কাঞ্জিবরম শাড়ি কোন রাজ্যে তৈরি হয়? তো এই শাড়িটি কোন রাজ্যে তৈরি হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তামিলনাড়ুতে। আর উত্তরপ্রদেশে হয় কোন শাড়ি? বেনারসি শাড়ি। মধ্যপ্রদেশে হয় চাঁদেরি শাড়ি। পরের প্রশ্ন, এক বছরে কমপক্ষে কতবার সংসদের বৈঠক হওয়া আবশ্যক? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 2 বার। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।